হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো বেসিক্যালি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। তো একটা কথা বিভিন্ন জায়গা থেকে উঠছে যে স্যালারের যারা মেকার্স বা টিম তারা একটা ফেক বক্স অফিস দিচ্ছে ইচ্ছা করে লোককে দেখাবার জন্য যে তারা অনেক এগিয়ে রয়েছে এবং ওয়ার্ল্ড ওয়াইড যে বক্স অফিসটা নাকি পুরোটাই ফেক, এরকম একটা বক্তব্য চারপাশ থেকে উঠে আসছে। তো দেখুন, যে বা যারা এটা নিয়ে কথা বলেছে তারা অনেক রিসার্চ করে করেছে। তো আমি পুরো ডিটেলস এরকম কথাবার্তা এখানে বলবো না। এবং যে এটা বলেছে বা যারা এটা বলছে তাদেরকে এটা আমার কোনো রিপ্লাই ভিডিও কিন্তু নয়। আমি শুধু আমার কিছু পয়েন্ট অফ ভিউ এখানে বলতে চাই, সেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো। তো প্রত্যেকটা জায়গা থেকে একটা কথা উঠে আসছে, সেলার হচ্ছে ফেক বক্স অফিস দিচ্ছে এবং ওয়ার্ল্ড ওয়াইড যে বক্স অফিসটা সেটা নাকি প্রচুর জল মেশানো রয়েছে, এরকম একটা বক্তব্য আসছে। কারণ এখন দেখানো হচ্ছে সেলার প্রায় 450-500 কোটির একটা ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস করে ফেলেছে মোটামুটি এই 4-5 দিনের মধ্যে। তো এই বক্স অফিসটা প্রত্যেকের মধ্যে হচ্ছে ফেক, প্রায় 150 কোটি, মানে 100 থেকে 150 কোটি, বা এমনকি এটাও হতে পারে যে 200 কোটি এক্সট্রা বলা হচ্ছে প্রোডাকশন মানে হাউসের তরফ থেকে। তো এটা নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে এবং একটা নির্দিষ্ট জায়গা থেকে কতটা বেসিক্যালি বলা হচ্ছে। এবার সালাড আমরা যদি দেখি প্রথম থেকে, ইন্ডিয়ান বক্স অফিসে একটা ডমিনেট রেখেছে। সাউথে তো ভয়ঙ্কর একটা কালেকশন করেছে, এটা আমরা সবাই জানি। এবং আমরা যদি দেখেন হিন্দিতেও যে পরিমাণ শো পেয়েছে, সেখান থেকে একটা হিউজ কালেকশন উঠে এসছে। এবার সত্যি কথা বলতে গেলে, আমরা যদি হিন্দি বক্স অফিসটা নিয়ে আগে কথা বলি, তাহলে যখন ডাঙ্কি ভার্সেস সালাডটা আমরা শুনেছিলাম এবং ডাঙ্কি যে পরিমাণ সোর্স পেয়েছিল, আমরা বারবার এই কথাটা বলছিলাম যে সালাড চলবেই না, সালাড নিজের জায়গা তৈরি করতে পারবেন না। অথচ আপনারা যদি বিভিন্ন জায়গায় বিএমএস খুলে দেখেন, বুকমাইশো যদি খুলে দেখেন, এবং যদি কলকাতার আপনি যদি মোটামুটি শনিবার, রোববার, সোমবার এই 3 দিন যদি বুকমাইশো চেক করে থাকেন কলকাতায়, দেখবেন সেখানে রেসপন্সটা কী লেভেলের ছিল। এক কথায় অনবদ্য রেসপন্স ছিল। তো এখান থেকে বোঝা যায় যে ব্যাপারটা অর্গানিক নাকি ফিক্স। তো হিন্দি বক্স অফিস নিয়ে কোনো প্রবলেম নেই, হিন্দি বক্স অফিসটা পুরোপুরি অর্গানিক এবং সেটা বিএমএসই বলে দিয়েছে। এবং 4 দিনে যে কালেকশনটা করেছে এক কথায় অনবদ্য। এবং হিন্দিতে ডাঙ্গির থেকে খানিকটাই পিছিয়ে রয়েছে, প্রচুর কিন্তু পিছিয়ে নেই। এবার প্রবলেমটা এইখানেই হয়েছে। এটাই একটা নির্দিষ্ট ফ্যান বেস থেকে মেনে নিতে তারা পারছে না। তারা, আমি লক্ষ্য করেছি এটা, যখন আমি প্রথম দিন সালাডের রিভিউ করি, সালাডের রিভিউ যেদিন করি, সেদিনই আমাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করতে অলরেডি শুরু করে দেয় যে, "দাদা, সালাড মানে ফেক বক্স অফিস হবে, এটা নিয়ে প্লিজ কথা বলা হবে।" সেদিন থেকে দেখি কিছু জনকে কমেন্ট করতে, এবং তারা এর আগে যখন আমার এসআরকের ভিডিওতে কমেন্ট করে, আমি এটুকু জানি তারা এসআরকের ডাই হ্যাড ফ্যান। এবার ব্যাপারটা কি হচ্ছে, একটা নির্দিষ্ট জায়গা থেকে, যেহেতু ডাঙ্কি ভার্সেস সালার লড়াইটা প্রথম থেকে খুব নোংরামির জায়গাতে গেছিল, 2 তরফ থেকেই। এ বলছে আমাকে শো বেশি দিতে হবে, ও বলছে আমাকে শো বেশি দিতে হবে। এবার কি করছে, 2 ফ্যান বেস থেকে একটা লড়াই শুরু হয়ে গেছে প্রভাস ভার্সেস এসআরকে ফ্যান্সের মধ্যে। এ বলছে যে ও কর্পোরেট বুকিং করছে, যেটা প্রভাস ফ্যান্সের তরফ থেকে বলা হচ্ছিল যে এরা কর্পোরেট বুকিং করছে, এরা অফিসিয়ালি দিচ্ছে না। দেখবেন এই কথাটা উঠেছিল সাউথ বিভিন্ন জায়গাতে, হায়দ্রাবাদের দিকে বেসিক্যালি কথা উঠছিল। অপরদিকে এসআরকে ফ্যান্সরা আবার এখন কি শুরু করেছে, যেই তারা দেখছে যে ডাঙ্কি সালারের থেকে খানিকটাই পিছিয়ে রয়েছে, এবং কোনো জায়গা থেকে এটাও বলা হচ্ছে যে লড়াইটা জমজমাট হচ্ছে, এসআরকে একটু হলেও চাপে পড়েছে। বাট একটা ফ্যাক্ট, এসআরকে চাপে পড়েছে, যে কারণে এসআরকে ফ্যান্সরা আবার বিভিন্ন জায়গা থেকে এরকম একটা বক্তব্য আনছে যে এই সিনেমাটার বক্স অফিসটা হচ্ছে পুরোপুরি ফেক, এটার মধ্যে কোনো অর্গানিক ব্যাপার-স্যাপার নেই। এরকম একটা পয়েন্ট উঠছে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে প্রোডিউসার ওয়ার্ল্ড ওয়াইড যে বক্স অফিসটা বলি সেটার মধ্যে জল মেশানো রয়েছে। কারণ 4 দিনের যে কালেকশনটা 450-500 কোটি যেটা বলা হচ্ছে, সেটা আমি ধরে নিচ্ছি ভুল। এরকম একটা বক্তব্য হচ্ছে। এই হিসেবে দেখতে গেলে তাহলে কিন্তু আমাদেরকে বিভিন্ন প্রোডাকশন হাউসেরই দেওয়া ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসকে ফেকই ধরে নিতে হবে। বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে খবরের নিউজ পেপারে মোটামুটি 22 তারিখ যেদিন রিলিজ হয়েছে, 23 তারিখেই খবরের কাগজে চলে এসেছে যে ওয়ার্ল্ড ওয়াইড কত কালেকশন করছে। এটা কিন্তু অনেক সিনেমার ক্ষেত্রে হয়েছে। বিভিন্ন সিনেমার ক্ষেত্রে হয়েছে। তখন কিন্তু এই ধরনের প্রশ্নটা ওঠেনি। আজকে কেজিএফ চ্যাপ্টার 2 ওয়ার্ল্ড ওয়াইড একটা হিউজ কালেকশন করেছে। আজকে পুষ্পা ওয়ার্ল্ড ওয়াইড একটা ভালো কালেকশন করেছিল। ট্রিপল আর করেছিল। দাঙ্গল করেছিল। সেগুলোর ক্ষেত্রে প্রশ্ন ওঠেনি, কারণ সেক্ষেত্রে ক্লাসে কিন্তু একটা বড় সুপারস্টার কিন্তু ছিল না। একটা এসআরকে বা একটা সালমান খান এই ধরনের কেউ ছিল না। ওগুলো সিঙ্গেলি এসছিল, সিঙ্গেলি চলে গেছে, যে কারণে দেখবেন সেক্ষেত্রে কোনো প্রশ্ন ওঠে। সেক্ষেত্রেও ওয়ার্ল্ড ওয়াইড যে কালেকশনগুলো বলা হয়েছে এক কথায় হিউজ। কিন্তু তখন জল মেশানো মনে হয়নি। আজকে ধরুন জওয়ান বা পাঠানেরও আমরা যদি দেখি প্রোডিউসার ফিগারে যে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসটা বলা হয়েছে, সেটা হিউজ। জওয়ানের ক্ষেত্রে বলা হয়েছিল প্রথম দিনে 100 থেকে 125 কোটি কালেকশন করেছে। অ্যানিমেলের ক্ষেত্রে বলা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড প্রথম দিনেই একটা রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। এবার এগুলো কিন্তু সবই প্রোডিউসার বলছে। তো সেক্ষেত্রে তাহলে জল মেশানো এই কথাটা তাহলে কেন উঠছে না? ক্লাসে কেউ নেই বলে? তো এই যে বক্তব্যগুলো, এগুলো নিয়ে আপত্তি। তোমার যদি মনে থাকে যে প্রোডিউসারের এই বক্স অফিসটা ফেক বলা হচ্ছে বা জল মেশানো বলা হচ্ছে, তাহলে আমার মনে হয় সমস্ত রকমের ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস নিয়েই এই কথাটা আজ মানে বলা উচিত। কারণ আমরা প্রোডিউসারের কথায় চিরকাল বিশ্বাস করে এসেছি। তো এটা নিয়ে প্রশ্ন সবসময় তাহলে তোলা উচিত। আমরা জওয়ানের সময় প্রশ্ন তুলছি না, আমরা পাঠানের সময় প্রশ্ন তুলছি না, আমরা অ্যানিমেলের সময় প্রশ্ন তুলছি না, আমরা ট্রিপল আর এর সময় প্রশ্ন তুলছি না, আমরা কেজিএফ চ্যাপ্টার 2 বা বাহুবলী 2 এগুলোর ক্ষেত্রে প্রশ্ন তুলছি না। হঠাৎ করে সালারের বেলায় সবকিছু মনে হচ্ছে প্রোডিউসার জল মিশিয়ে দিচ্ছে, এটা ওটা করছে। তাহলে ভাই প্রবলেম রয়েছে।
তাহলে মাথায় রাখতে হবে যে কোনো একটা সুপারস্টার তোমার সঙ্গে ক্লাসে রয়েছে বলে তোমার এই জিনিসটা মনে হচ্ছে যে এটা জল মেশানো। কারণ তোমরা তাহলে আজ অব্দি সমস্ত রকমের ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস নিয়ে তোমাদের এই জল মেশানোর ব্যাপারটা তাহলে মনে হতো, কিন্তু মনে হয়নি। আমি দেখবেন যখনই ওয়ার্ল্ড ওয়াইড কোনো বক্স অফিসে আমি অরিজিনালি বলি যে হ্যাঁ এটা হচ্ছে, কারণ প্রডিউসার যেটা বলছে আমাদেরকে মানতে হবে। তো জওয়ান পাঠানের ক্ষেত্রেই বা আমাদের কাছে কি প্রমাণ ছিল, অ্যানিমেলের কাছেই বা আমাদের কাছে কি প্রমাণটা কি ছিল যে সেটা একদম অরিজিনাল? এটা কিন্তু ভাবতে হবে। আমি একবারও ওটার এগেনস্টে কথা বলছি না, আমি সেটাকে অ্যাকসেপ্ট করেছি। তো আজকে স্যালারের ক্ষেত্রে এই ডিসরেসপেক্টটা কেন হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা থেকে, সেটা চোখের সামনে পরিষ্কার সত্যি কথা বলতে গেলে। আর যদি এটা ক্লাসে না হতো তাহলে দেখতেন যারা যে সমস্ত ফ্যানবেস থেকে আজকে এই ব্যাপারটাকে নিয়ে খিল্লি করা হচ্ছে, তারাও কিন্তু এই সিনেমাটাকে নিয়ে নাচানাচি করতো, কারণ সাউথ লাভার সবাই। নাহলে কেজিএফ চ্যাপ্টার টু ফ্যাপ্টার টু হিন্দিতে এই কালেকশন করতো না, নিশ্চয়ই এসআরকে ফ্যান্সরাও দেখেছে, নিশ্চয়ই দেখেছে। কিন্তু এখন যেই ক্লাস, এখন তারা নানা রকম বক্তব্য পেশ করবে যে এর বক্স অফিসটা ফেক দেওয়া হয়েছে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ডাঙ্কি জওয়ান পাঠানের মতো কিন্তু কালেকশনটা করছে না, তাতে পিছিয়ে রয়েছে, এবং এটা স্বাভাবিক। এটার মধ্যে কোনো ভুল নেই, এটা স্বাভাবিক ব্যাপার স্যাপার। তো সেক্ষেত্রে একটা সিনেমা এগোতেই পারে, পিছোতেও পারে, এটা মানতে হবে। তো সেই হিসেবে আর প্রথম থেকে যদি আমরা দেখি স্যালারের ওভারসিজের অ্যাডভান্স বুকিং, প্রথম থেকে তো বলা হচ্ছে যেটা খুবই ভালো ছিল, প্রথম থেকেই জানানো হচ্ছিল যে সেখানে রেসপন্স কি, ট্রেড অ্যানালিস্টরা পর্যন্ত বলছিল যেখানে কি রেসপন্স, কিন্তু এখন হঠাৎ করে সবারই মনে হচ্ছে এটা ফেক, এটা ভুল। আমরা যদি ভেবে দেখি তাহলে দেখা যাবে হয়তো সমস্ত প্রোডাকশন হাউসই যে বক্স অফিসটা বলে ওয়ার্ল্ড ওয়াইড, হয়তো তার মধ্যে হয়তো জল মেশানো রয়েছে, কিন্তু আমরা কিন্তু প্রশ্ন তুলি না। আজকে স্যালারের ক্ষেত্রে কেন প্রশ্ন উঠছে চোখের সামনে পরিষ্কার। যদি প্রশ্ন ওঠার হতো তাহলে আজকে সমস্ত সিনেমারই ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস নিয়ে কিন্তু প্রশ্নটা মানে ওঠা উচিত ছিল, ওঠেনি। যাই হোক, এটা আমার বক্তব্য, আমার মনে হয় না এটা নিয়ে আলোচনা করার মতো কিছু রয়েছে বলে। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। হতেই পারে কোনো বক্স অফিস হয়তো ফেক, বক্স অফিস হয়তো অর্গানিক, এটা হতেই পারে, কিন্তু সেটা যখন প্রডিউসার বলছে আমরা মেনে নিতে বাধ্য। এটা সমস্ত সিনেমার ক্ষেত্রেই হয়। আজকে দশম অবতার বলা হচ্ছে 6.5 থেকে 7 কোটি কোটি, সত্যি কি পুরোটা সত্যি? হতেই পারে তার মধ্যে হয়তো জল মেশানো রয়েছে, আমরা তো মানতে বাধ্য, কিছু করার তো নেই। যখন কালেকশন দিয়ে দেওয়া হচ্ছে প্রোডাকশন হাউস থেকে, আমরা মানতে বাধ্য। কিন্তু কোনো সিনেমার ক্ষেত্রে প্রশ্ন উঠছে না, স্যালারের ক্ষেত্রে উঠছে, এটা নিয়ে আমার আপত্তি রয়েছে ভাই। আজকে যদি সব সিনেমা নিয়ে প্রশ্ন উঠতো, কোনো ক্লাসে আসা সিনেমা হোক বা এমনি হোক, তাহলে আমার কোনো বক্তব্য ছিল না। আজকে এত কথা হঠাৎ করে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস নিয়ে, তাহলে ভাই সব সিনেমার বক্স অফিস এখন খুঁটিয়ে বার করা উচিত, কোনটা অর্গানিক কোনটা ফেক। যাই হোক, এটা আমার বক্তব্য ছিল, যে কারণে বললাম। তোমাদের এটা নিয়ে কি মানে মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে কত ভাই। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।